নমস্কার, গুরু প্রণাম জানিয়ে তোমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের ওপর আজ আমি কথা বলবো সেটা 16ই জুলাই 2025 রবি কর্কট রাশিতে প্রবেশ করছে। সূর্যের এই জলরাশিতে প্রবেশের সময় ঠিক কী ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের, সেই নিয়ে আলোচনা করব। সূর্যের এই গোচরে আমাদের আত্মীয়স্বজন পরিবারের প্রতি বা আসক্তি বৃদ্ধি করবে, সেই সঙ্গে মাতৃত্ব মায়ের অনুভূতি বিশেষভাবে গভীর হবে। সম্পর্ককে শক্তিশালী করার জন্য কর্কট রাশিতে সূর্যের প্রবেশ সংবেদনশীলতা বৃদ্ধি করে, তাই অহংকার এবং এড়াতে হবে। শারীরিক যত্ন নিতে হবে, বিশেষ করে হার্ট এবং বুকের অংশের যত্ন নেওয়ার প্রয়োজন আছে। পরিবারের দায়িত্বের কারণে কর্মের চাপ বহু অংশে বৃদ্ধি পাবে। সঠিক ভারসাম্য রাখলে জীবনের পরিপূর্ণতা আসবে। সামগ্রিকভাবে এই প্রবেশ, এই ট্রানজিট মানসিক স্থিতিশীলতা এবং আত্মীয়স্বজনের সাথে উন্নতির বা আত্মবিশ্বাসের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 16ই জুলাই 2025 বুধবার বিকেল 5:40 রবি যখন প্রবেশ করবে কর্কট রাশিতে, এটা জলরাশি। রবির যে ব্যাপারটা বিশেষ করে আমরা দেখতে পাই, কনফিডেন্স লেভেল, ক্লিয়ারিটি থাকে এদের মধ্যে, সাকসেস, প্রফেশনাল লাইফে বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট, অ্যাম্বিশন, রিলেশনশিপ, পিতার সাথে সম্পর্ক বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে সম্পর্ক, রিকগনাইজ, ডিসিশন মেকিং পাওয়ার, এগুলো কিন্তু সানের ট্রানজিটে বিশেষ করে অ্যাক্টিভ হয়ে যায়। মেষ রাশির কী ধরনের পরিস্থিতি আসছে সেই নিয়ে বলবো। মেষ রাশির এই ট্রানজিটে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে। গৃহ সংক্রান্ত কোনো কাজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন এবং সেটা সঠিক হবে। মানসিক অবস্থার উন্নতি হবে। মা বাবা পরিবারের সহায়তার পরিস্থিতির একটা ভারসাম্য বা ব্যালেন্স থাকবে। কর্মক্ষেত্রে আপনার স্থিতিশীলতা বা পজিটিভিটি বৃদ্ধি পাবে, তবে ধৈর্য আপনাকে রাখতে হবে। বৃষরাশির এই ট্রানজিটে ভীষণ ব্যস্ততাপূর্ণ থাকছে আপনাদের এই মাস। ছোটোখাটো ভ্রমণ থাকবে এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। ভাই বোনের সাথে সম্পর্কের বা রিলেশনের কোথাও দেখা যাবে সম্পর্কের উন্নতি, কোথাও আবার অবনতিও হবে। সেটা রবির প্লেসমেন্ট কিন্তু দেখতে হবে। উপস্থাপনা বা বক্তব্য রাখতে আপনি সক্ষম হবেন। আপনার মধ্যে কিছু নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন, অন্যথায় বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। মিথুন রাশির অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই গোচর আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে। আটকে থাকা কাজ বা অর্থ পাওয়ার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা থাকছে। আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে এবং আটকে থাকা কাজও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেভিংস আপনাদের এই সময় ভালো হবে। জোর কিন্তু দিতে হবে সেভিংসের জন্য। ভালো থাকলেও সেভিংস করার জন্য জোর দিতে হবে, আপনাদের এখানে ফোকাস করতে হবে। পারিবারিক ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ব্যক্তিত্বের সাফল্য লাভ দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির এই গোচরে আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে। নতুন করে কোনো কিছু শুরু করার জন্য একটি ভালো সময় থাকছে। অহংকার এবং রাগ থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার অন্যথা করলে সম্পর্ক খারাপ হতে পারে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। মাথা ব্যথা বা চোখের সমস্যা আসতে পারে, তার কারণ আপনার রাশির ওপরেই এই ট্রানজিট থাকছে।
রবি আপনার রাশির কোথায় আছে, কত ডিগ্রিতে আছে, সেটা বিশেষভাবে দেখার প্রয়োজন আছে। সিংহ রাশির এই ট্রানজিটে আপনাদের আত্মবিশ্লেষণ বা আত্মচিন্তা করার প্রয়োজন আছে। এটি মানসিক শান্তির সময়। রবি আপনাদের দ্বাদশে থাকছে, এর ফলে ভ্রমণযোগ বৃদ্ধি হবে, বিদেশে যাওয়ার সংযোগ ঘটবে, ব্যয় বৃদ্ধি পাবে। খরচের নিয়ন্ত্রণ রাখুন, নিজেকে ভেতর থেকে শক্তিশালী করার সময় এটা। আধ্যাত্মিক অনুশীলন বা ধ্যান আপনাদের জন্য এই সময় ভালো হবে। কন্যা রাশির এই ট্রানজিটে সামাজিক বৃত্তকে প্রসারিত করবে। আপনি বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সমর্থন পাবেন। পরিকল্পনার সাফল্যের সম্ভাবনা থাকছে। দলনেতা হিসেবে আপনি কাজ করতে পারেন, তবে অহংকারের বশে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না। সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকছে। তুলা রাশির এই গোচরে আপনাদের কর্মজীবনে কর্মের ঘরে রবির প্রবেশ থাকছে। কর্মকে আপনাদের এই সময় বিশেষভাবে প্রাধান্য দিতে হবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের পদোন্নতি লাভ বা প্রশংসা লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন। বসের সাথে তর্কে জড়াবেন না। বৃশ্চিক রাশির ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষা যোগ বা বিদেশে গমনের পরিকল্পনা থাকবে বা সেটা আরও পোক্ত হতে পারে। পিতার সাথে আদর্শগত পার্থক্য থাকতে পারে। সময়ের জ্ঞান এবং অভিজ্ঞতা আপনাদের বিশেষভাবে সাফল্যের দিকে নিয়ে যাবে। ধনুরাশির এই গোচরে আপনাদের তো বিশ্লেষণ প্রয়োজন। পৈতৃক সম্পত্তি বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হবেন। স্বামী স্ত্রীর সঙ্গে পার্থক্য থাকবে, তাই স্বচ্ছতা এবং সততার প্রয়োজন। আবেগগতভাবে আপনি আরও সংবেদনশীল হতে পারেন এবং ইমোশনাল কানেকশান খুব বেশি থাকবে এই সঞ্চারে। মকর রাশির এই গোচরে বৈবাহিক এবং পার্টনারশিপের ঘরে বা এই গোচর হচ্ছে। বিবাহিত জীবনে কিছু উত্থান পতন হবে। আলোচনা বা বোঝাপড়ার মধ্যে সমাধান পাবেন, সমস্যার সমাধান পাবেন। অংশীদারিত্ব পার্টনারশিপে স্বচ্ছতা বজায় রাখুন। সম্পর্কের গুরুত্ব বা রিলেশনশিপে উন্নতি আনার চেষ্টা করুন। কুম্ভ রাশির এই ট্রানজিটে বা গোচরে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। দৈনন্দিন রুটিন আরও সুশৃঙ্খল করতে হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনাদের ভালো রেজাল্ট দেবে। হয়তো ফল বিলম্বিত হবে, ভালো রেজাল্ট দেবে। এটি আপনাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং খাদ্যাভ্যাস ঠিকভাবে করার চেষ্টা করুন এবং ব্যায়াম বা আপনাদের ধ্যানে আপনাদের শুভ ফল দেবে। মীন রাশির এই গোচরে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বিশেষ করে ইনক্রিজ করবে। প্রেমের সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে। আপনি সন্তানের সঙ্গে সম্পর্কিত কিছু খবর পেতে পারেন বা সন্তানের কিছু পজিটিভ খবর পেতে পারেন এবং সেখান থেকে আনন্দও পাবেন। ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন, সাহিত্য, সঙ্গীত, অভিনয় যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে এই সঞ্চার। আশা করছি প্রয়োজনীয় তথ্য সব আপনাদের জানাতে পারলাম। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।